এটা অন্যায় হয়েছে এবং আমার কাছে হেলমেট রয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি ছিল বলে আমি সেখান থেকে চলে এসেছি। এটা অন্যায় হয়েছে। সবাই একদম 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 এটা তো আপনার শুনুন, প্রশাসন তো নিজেদের জন্য বলছেন না, আমাদের জন্যই বলেছেন। এটা আমাদের করা উচিত। কেউ কেউ করছেন নিজেদের ভুল স্বীকার, আবার কেউ কেউ তো ক্যামেরা দেখে সজোরে স্কুটি নিয়ে দৌড়। হ্যাঁ, বুধবার এমনই ছবি দেখা গেল খড়দহের বিটি রোড সংলগ্ন অঞ্চলে। তার কারণ, পথ নাগরিকদের সচেতনতার লক্ষ্যে আজ সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সোদপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে বিটি রোড চত্বরে খড়দহ থানার সম্মুখে একটি সচেতনতা বার্তা প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়। উক্ত কর্মসূচিতে মূলত সঠিকভাবে হেলমেট পরিধান করা, কানে ফোন দিয়ে গাড়ি না চালানো, একটা বাইকে 2-এর অধিক যাত্রী নিয়ে যাতায়াত না করা ইত্যাদি নানান বিষয়ের ওপর যথেষ্ট গুরুত্ব দিয়ে সকল পথ চলতি নাগরিকদের সচেতন করার মূল লক্ষ্যেই তারা বদ্ধপরিকর ছিলেন। সকাল থেকেই পথ চলতি নাগরিকদের মূলত বিশেষ করে যারা হেলমেটবিহীনভাবে গাড়ি নিয়ে বেপরোয়াভাবে চলাচল করছিল সেরকমই কিছু বাইক আরোহীদের আটক করে সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে তাদেরকে হেলমেট পরার প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানোর মধ্য দিয়ে প্রয়োজনে চালান কেটে ফাইন করার মধ্য দিয়ে কখনো নরমে আবার কখনো গরমে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে আটক বাইক আরোহীদের মধ্যে অনেকেই আমাদের ক্যামেরার সামনে নিজেদের ভুল স্বীকার করেছেন। হ্যাঁ, ভুল করেছে, আমার সত্যি ভুল হয়েছে। পাশাপাশি অপর প্রান্তে দেখা গেল কেউ কেউ তো আমাদের ক্যামেরা দেখেই সজোরে স্কুটি নিয়ে দৌড়। আর কবে সচেতন হবেন আমজনতা? এই ঘটনায় উঠছে প্রশ্ন। যদিও এই প্রসঙ্গে আটক গাড়ির আরোহীদের পাশাপাশি সোদপুর ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ কুমারেশ ঘোষ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে। আমরা আমাদের আজকের প্রোগ্রাম আছে স্পেশাল ড্রাইভ উইদাউট হেলমেটের উপরে আছে, ট্রিপল লাইটিং এর উপরে, সিগন্যাল ভায়োলেশনের উপরে একটা স্পেশাল ড্রাইভ চলছে। যারা যারা হেলমেট পরছে না তাদের আমরা প্রসিকিউশন করছি এবং যারা ট্রিপল লাইটিং আছে সেগুলো আমরা প্রসিকিউশন করছি। এবার দেখে স্পেশাল ড্রাইভ আমাদের সোদপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজকে খড়দা থানার সামনে আমরা এই ড্রাইভ আমাদের চলছে। মানুষকে এত বোঝানোর পরও কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে যে গাফিলতির সাথে মানুষ ঘুরে বেড়াচ্ছে, এটাকে আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন? না, এটা করছে, এটা আমরা অনেকটাই পেরেছি। যেগুলো পুরোপুরি করতো না সেগুলো অনেকটাই আমাদের যে রাইড চলে তার উপরেই অনেকটা আমরা সংশোধন করতে পেরেছি, যাতে মানুষ যারা কাছের যারা লোকাল তারাও তাদের মনের মধ্যে একটা ধারণা থাকে যে আমরা এখানে বাড়ি আমরা পরবো না। তখন তাদের আমরা বোঝাচ্ছি যে রাস্তার উপরে আসলে হেলমেট অবশ্যই লাগবে, তারা পড়ছে। এই যে এতটা মানে আপনারা বলছেন যে আপনারা অতটা পজিটিভ ভাবে আপনারা দেখছেন পুরো বিষয়টাকে, সেক্ষেত্রে মানুষ যারা রয়েছে যারা আম জনতা তারা কিভাবে দেখছেন, মানে আপনাদের কর্মসূচিকে কিভাবে? প্রাথমিক যারা লোকাল বাড়ি তাদের প্রাথমিক পর্যায়ে একটু রাগ হচ্ছে, তখন দেখছে যেগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে সেগুলো তো বাইরের হচ্ছে না। যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো বড় দুর্ঘটনা ঘটছে, হেলমেট ছাড়ার জন্য সে হয়তো মারাও যাচ্ছে, এইসব লোকাল তখন তারা বুঝতে পারছে যে না পড়া উচিত। হ্যাঁ, অবশ্যই তারাও পড়ছে। এই যে আপনার হেলমেটটা ছিল ভিতরে, আপনি কেন হেলমেটটা ইউজ করলেন না? আপনার শরীরে একটুখানি লাগলে আপনি বেঁচে যাবেন, কিন্তু মাথা লাগলে বাঁচবেন না। বাড়ির লোকরা তো আশায় থাকে যে আমার প্রিয়জনটা সুস্থভাবে বাড়িতে ফিরে আসুক, থাকে কিনা? সত্যি আমার খারাপ লাগছে। হ্যাঁ, ভুল করেছে, আমার সত্যি ভুল হয়েছে। না না, এরপর থেকে হেলমেট নিয়েই বেরোবো। আমার নাম হচ্ছে দীপ। ট্রাফিক পুলিশরা যেভাবে আপনাকে সচেতন করছে কি মনে হয় কতটা? না, এটা ঠিক করেছে, এটা ভালোই করেছে।